আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে এই নিয়োগ সার্কুলারের আবেদনের কিন্তু আর অল্প কিছুদিন সময় রয়েছে। এখনও যারা আবেদন করেননি দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যারা জানেন না, এই নিয়োগ সার্কুলারে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। দেখেন, এই নিয়োগ সার্কুলারে 1000 পদসংখ্যা রয়েছে, 968, প্রায় 1000-এর কাছাকাছি বিশাল বড় পদসংখ্যা রয়েছে নিয়োগ সার্কুলারে। সরকারি চাকরি, স্থায়ী চাকরি, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। এবং এখানে অষ্টম শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজটি থেকে যারা ভিডিওটা দেখতেছেন জব প্লাস বিডি পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে আমরা কিন্তু আপলোড দেবো, আপনি কিন্তু সহজেই আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এজন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা নিচের দিকের থেকে দেখে যাব, প্রথম যে পদের নাম রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 26টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। অপর পদের নাম নিরাপত্তা প্রহরী, যেখানে কিন্তু 68টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। দুটি পদ রয়েছে, যে যেটাতে চান আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। 20তম গ্রেডের মধ্যে সরকারি নিয়োগ সার্কুলার। 7 নম্বরে রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেড, 299টি পদ রয়েছে। দেখেন, প্রত্যেকটা পদসংখ্যা কিন্তু বিশাল বড় বড়, ঠিক আছে। এবং আবেদন করতে জাস্ট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, কোনো ধরনের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নাই। যারা সরকারি চাকরি খুঁজতেছেন, এসএসসি পাস, এইচএসসি পাস, অফিস সহায়ক আবেদন করবেন। বিশাল বড় পদসংখ্যা, কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও জারিকারক একটি পদ রয়েছে 19তম গ্রেডের মধ্যে, 130টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করে এই সার্কুলারের মধ্যে জারিকারক অথবা অফিস সহায়ক আবেদন করতে পারেন। অষ্টম শ্রেণী পাস করে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এরপরের পদগুলোতে আমরা যাব। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আবেদনের প্রসেস সম্পর্কে জানতে পারবেন। আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নিতে হয় এই বিষয়টা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। 5 নম্বরের পদের নাম গাড়ি চালক, যেখানে কিন্তু 12টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। আরেকটি পদ রয়েছে গাড়ি চালক, যেখানে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী, একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। যে যে পদে ইচ্ছা, ডিজি পদ রয়েছে, সিজিএম পদ রয়েছে, সিএমএম আদালত রয়েছে। তো যে যে আদালতের যে পদে আবেদন করতে চান, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 12টি পদ রয়েছে। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12টি পদে 16 গ্রেডে কেউ যদি আবেদন করতে চান করতে পারেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকতে হবে। তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড এই পদে আবেদন করতে পারবেন। এরপরে পদের নাম হচ্ছে ব্রেঞ্চ সহকারী। এখানে দুটি ব্রেঞ্চ সহকারী রয়েছে, একটি হচ্ছে আপনার জেলা জজ ও অধীনস্থ আদালতে রয়েছে, আরেকটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে জেলা পর্যায়ের, অপরটা কিন্তু আপনার ঢাকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। যে যেটাতে চান আবেদন করতে পারেন। তো ব্রেঞ্চ সহকারী এইটাতে আবেদন করতে চাইলে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস থাকতে হবে। অপর ব্রেঞ্চ সহকারী 16 গ্রেডের যেটা রয়েছে এটাতে কিন্তু শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো যেটাতে ইচ্ছা আপনি আবেদন করতে পারেন। একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাসের, আর একটা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাসের। এরপর রয়েছে এখানে বেশ কিছু পদসংখ্যা। এখানে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেটা হচ্ছে জেলা জজ ও অধীনস্থ আদালতে, যেখানে 173টি পদ রয়েছে। স্নাতক অথবা ডিগ্রি মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। আর একটা রয়েছে স্টেনোটাইপিস্ট, 78টি পদ রয়েছে। এটাতে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। এখানকার মধ্যে আপনি যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারেন। এরপরে পদ হচ্ছে লিপিকার কাম কম্পিউটার, আর একটা রয়েছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার 13 গ্রেডের, এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। 20টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। আরেকটা রয়েছে লিপিকার, এখানে কিন্তু 62টি পদ রয়েছে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে মোট পদসংখ্যা রয়েছে 968টি। আপনার যদি অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকে, এখানে 1 থেকে 3, 4 এগুলোর মধ্যে যে পদে ইচ্ছা সে পদে আবেদন করতে পারেন। এইচএসসি পাস থাকলে এখানকার মধ্যে যেটাতে চান আবেদন করতে পারবেন। আবার যারা এসএসসি, এইচএসসি কোনো ধরনের অভিজ্ঞতা নাই, এর মধ্যে আপনার যে পদে মন চায় সেই পদে আবেদন করতে পারবেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন আমরা দেখব আবেদন করতে কি কি বিষয় জানতে হবে। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 এর মধ্যে, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এই সার্কুলারের মধ্যে গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টা সেটা হচ্ছে আবেদনের সময়, ঠিক আছে। আপনারা আবেদন করতে পারবেন 4 তারিখ পর্যন্ত। এই যে আর মাত্র কিছু সময় রয়েছে। এই
এক দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। 4 জুন পর্যন্ত সময় রয়েছে, বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এরপরে কিন্তু আপনারা আর আবেদনের সময় পাবেন না। অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে 4 তারিখের মধ্যেই এই আবেদনটা করবেন, বিকাল 5 ঘটিকার আগেই। যেকোনো সময় কিন্তু ওয়েবসাইট সার্ভার স্লো হয়ে যেতে পারে। দ্রুত আবেদনটা করার চেষ্টা করবেন। আবেদনটা করবেন মূলত কীভাবে? যারা নিজেরা আবেদন করতে পারেন, আপনারা এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন ব্লু কালারের, bgsccrteleto.com.bd, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রসেসটা কি? সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে, আপনাকে এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। ঘরে বসে থেকে নির্ভুলভাবে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। এসএমএস করলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। ওই অনুযায়ী আপনি আপনার আবেদনের জন্য যে তথ্যগুলো প্রয়োজন, ওগুলো আপনি দিবেন। আমরা আপনাকে আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। মানে আপনাকে আবেদন করে আবেদন কপি দিয়ে দেবো। ঠিক আছে? চাইলে যোগাযোগ করতে পারেন। তবে শুধুমাত্র আবেদনের জন্যই হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। আর এই নাম্বারে এসএমএস দিয়ে একটু অপেক্ষা করবেন, যেহেতু পাবলিক নাম্বার, অসংখ্য এসএমএস এই নাম্বারে চলে আসে। একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, রিপ্লাই দেওয়া হবে। এরপরের বিষয় হচ্ছে, যারা আবেদন নিজেরা করবেন, আবেদনটা সকল তথ্য দিয়ে আবেদনটা সাবমিট করার পরে আপনাদেরকে সরকারি পেমেন্ট ফি পেইড করতে হবে। যে পেইড করার প্রসেসটা বলে দিচ্ছি, 1 থেকে 5 এর মধ্যে আবেদন করলে 112 টাকা পেইড করতে হবে, এবং 6 থেকে 8 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 56 টাকা আপনাকে সরকারি ফি পেইড করতে হবে। এবং নিজেরা পেইড করার সময় অবশ্যই এই টাকার থেকে 10 টাকা বেশি করে রিচার্জ করবেন, যেহেতু 2টা এসএমএস সহ আরও 6 টাকার খরচ হয় আর কি, পেমেন্ট খরচ হয় আর কি, 2টা এসএমএস ফি। আর ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে বিজিএসসিসিআর স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করে দিবেন। ঠিক আছে? পরবর্তী পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা সকল ধরনের তথ্য জানতে পেরেছেন ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরকম নিত্য নতুন নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।